যদি 10-12 হাজার টাকা বাজেট হয়ে থাকে তাহলে সেই বাজেটের সবচেয়ে সেরা বেস্ট 3টা স্মার্টফোন সম্পর্কে আজকের এই ভিডিওতে জানাচ্ছি। এবং এই ভিডিও দেখার পরে আপনার মনে আর কোনো কনফিউশনই থাকবে না যে কোন ফোনটা আপনি কিনবেন। তো এই ফোনগুলোর ভেতরে সর্বোচ্চ 12 GB RAM ইউজ করার সুবিধা থাকবে, 6000 mAh এর হিউজ ব্যাটারিও পাওয়া যাবে, তার পাশাপাশি ফাস্ট চার্জিং এবং ভালো মানের ক্যামেরা সেটআপও থাকছে এখানে। এবং প্রতিটি স্মার্টফোনই 120 Hz এর রিফ্রেশ রেটকে ডিসপ্লেতে সাপোর্ট করে। সো গাইস, আজকের তালিকার প্রথম স্মার্টফোনটা হচ্ছে গিয়ে এমন একটা স্মার্টফোন যেটা কিনা আইফোনের ডিজাইনকে অনুসরণ করে তৈরি করা হয়েছে। আর এখানে 6000 mAh এর হিউজ ব্যাটারিও পাওয়া যাবে, সাথে থাকছে 8 GB RAM পর্যন্ত ইউজ করার সুবিধা। গাইস, আমি বলছিলাম টেকনো স্পার্ক 40C সম্পর্কে। এই ফোনটার বিল্ড কোয়ালিটি অনেকটাই মজবুত, যদি আপনি পুরোপুরি প্লাস্টিক বিল্ডের সাথে আসে টেকনো স্পার্ক 40C। এখানে পাওয়া যাবে 128 GB ইন্টারনাল মেমোরি এবং 4 GB RAM। এবং এই 4 GB RAM এর সাথে আরো 4 GB RAM কে যুক্ত করে মনে মনে 8 GB RAM কে ইউজ করা পসিবল। তাহলে 12 GB RAM এর ফোন কোনটা সেটা সম্পর্কে একটু পরে জানাচ্ছি। তার আগে এই ফোনটার ডিসপ্লে সম্পর্কে জানিয়ে দেই। 6.67 ইঞ্চি সাইজের একটি IPS LCD প্যানেলের ফুল HD+ নয় HD+ রেজোলিউশনের ডিসপ্লেকে ইউজ করা হয়েছে এখানে। এবং এই 10-15 হাজার টাকার ম্যাক্সিমাম স্মার্টফোনই এই HD+ রেজোলিউশনের সাথে আসে। তো এখানে মোটামুটি কোয়ালিটি পেয়ে যাচ্ছি আমরা। গরিলা গ্লাসের প্রোটেকশন ইউজ করেছে টেকনো, বাট সেটা কোন জেনারেশনের সেই সম্পর্কে জানা যায়নি। 120 Hz এর রিফ্রেশ রেট থাকায় কিছুটা স্মুথই মনে হবে এটাকে, যদিও কিনা আপনারা আবার ফ্ল্যাগশিপ লেভেলের 120 Hz কে এখানে কল্পনা করতে যাবেন না। টেকনোর সফটওয়্যারটা ঠিকঠাক লেভেলের ছিল এই বাজেটে। আর অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসা টেকনোর এই ডিভাইসটা মনে হয় না যে বেশ কিছু আপডেট পাবে, টুকটাক কিছু সিকিউরিটি প্যাচের আপডেট পেতে পারে। তাছাড়া এখানে টুকটাক এর রিলেটেড ফিচার রয়েছে, বস্তা পচা অ্যাডস এবং ব্লোটওয়্যার দেখাও পাওয়া যাবে, যেগুলো কিনা বাজার থেকে মিড বাজেট ক্যাটাগরির স্মার্টফোনে থাকে। সো ক্যামেরা সম্পর্কে জানার আগে ব্যাটারি সম্পর্কে জানিয়ে দিচ্ছি, বিকজ টেকনো এখানে 6000 mAh এর হিউজ ব্যাটারিকে ইউজ করেছে। প্রসেসরটা একটু নর্মাল লেভেলের হলো এই 6000 mAh এর ব্যাটারির মাধ্যমে 1.5 থেকে 2 দিনের মতো টেনে ব্যাটারি ব্যাকআপ পাওয়া পসিবল। সাথে পাওয়া যাবে 18 ওয়াটের ফাস্ট চার্জিং এর সুবিধা। সো এই সকল জিনিসই আমাদের জন্য প্লাস পয়েন্ট। এবং আরো একটা প্লাস পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে গিয়ে এটার চিপসেট। MediaTek Helio G81 কে ইউজ করেছে টেকনো, যার জন্য কিনা ডিসপ্লেতে 120 Hz এর রিফ্রেশ রেটটা ভালোভাবে কাজ করছিল। এই চিপসেটটা একদমই গেমিং চিপসেট নয়, তবে বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বলা চলে। পাবজির মতো গেম খেলতে না পারলেও ফ্রি ফায়ার গেমটা খেলা যাবে এখানে। তার পাশাপাশি টাইম পাস করার জন্য টুকটাক ভিডিও এডিটিং করতে পারবেন, তবে HD রেজোলিউশনের ভিডিওগুলোই স্মুথ ভাবে এডিট করা পসিবল হবে। আর র্যামটা যদি 6 GB থাকতো তাহলে তার কথাই ছিল না, বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন হয়ে যেত টেকনো স্পার্ক 40C। সো এই ফোনটার 4128 GB ভেরিয়েন্টটা বর্তমানে বাংলাদেশের মার্কেটে 12,500 টাকা পাওয়া যায়, বাট ডিসকাউন্টের মাধ্যমে 11,800 কি 12,000 টাকায় ইজিলি আপনারা পেয়ে যাবেন। এখানে ক্যামেরা সেকশনের পেছনে 13 মেগাপিক্সেল আর সামনে 8 মেগাপিক্সেলের বেসিক লেভেলের ভালো মানের ক্যামেরাই রয়েছে, যার মাধ্যমে কিনা ফুল HD রেজোলিউশনের ভিডিও শুট করা পসিবল। তার পাশাপাশি IP64 এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্টও থাকছে এই ডিভাইসটা। মানে 12,000 টাকার স্মার্টফোনে IP64 এর রেটিং, ভাবা যায়। অলরাইট গাইস, এবার যদি আপনার র্যাম একটু বেশি প্রয়োজন হয়, মানে 6 GB র্যাম প্রয়োজন হয়, যেখানে কিনা 12 GB পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন ভার্চুয়াল মেমোরির মাধ্যমে, তাহলে পরবর্তী ফোনটা শুধুমাত্র আপনার জন্য। যেখানেও কিনা 6000 mAh এর হিউজ ব্যাটারি রয়েছে এবং এই ফোনটা বেসিক লেভেলের একটা চিপসেটের সাথে আসে। সো গাইস, আমি বলছিলাম আইটেলের P70 অথবা Power 70 সম্পর্কে। এই ডিভাইসটা দেখতে অনেকটা স্যামসাং এর ডিভাইসের মতো লাগে, আর পেছনে গেমিং টাইপের একটা ভাইব দেওয়া হয়েছে, যদিও কিনা গেমিং ফোন নয় এটা, আর বাজেট ক্যাটাগরিতে তো একদমই নয়। P70 অথবা Power 70 স্মার্টফোনে 6.67 ইঞ্চি সাইজের সেই টেকনোর মতোই 120 Hz এর IPS LCD প্যানেলের ডিসপ্লেকে ইউজ করেছে আইটেল, যেখানে কিনা HD+ রেজোলিউশন থাকছে আর ডিসপ্লেটাও বেসিক লেভেলের। তবে সফটওয়্যারগত দিক দিয়ে কিছুটা হলেও পিছিয়ে পড়েছে আইটেল। অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসা আইটেল OS 14 রয়েছে এখানে। আগামীতে মনে হয় না তেমন বেশি একটা আপডেট আসবে, এবং আইটেলের ফোনে আপডেট দেয় না আইটেল। এখানে তারা অনেক বড় একটা অ্যামাউন্ট বাঁচিয়ে ফেলে, যার জন্য কিনা অল্প বাজেটে 6 GB RAM এর স্মার্টফোন তারা দিতে পারছে বর্তমানে। সো যেটা বলছিলাম, সফটওয়্যার সেকশনে মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো সফটওয়্যার পাওয়া যাবে আইটেলে। MediaTek Helio G50 Ultimate কে ইউজ করেছে আইটেল। মানে প্রসেসরের নামের সাথে যে কোম্পানিগুলো কি শুরু করছে, আলটিমেট, আলট্রা ইত্যাদি ইত্যাদি লাগিয়ে দেয়। নাম শুনে মনে হয় যে লাখ টাকার স্মার্টফোনের পারফরমেন্স পাওয়া যাবে 12,000 টাকায়। আসলে একদমই নয়, এটা MediaTek Helio G81 থেকেও একটু দুর্বল। সো এটার অন্তত বেঞ্চমার্কের স্কোর 10 2 লক্ষের আশেপাশে। এই ফোনটা দ্বারা ফ্রি ফায়ার গেম না খেললেও ভালো হবে, তবে
বেসিক লেভেলের টেম্পল রান অথবা সার্ভার লুডো এই সকল গেম আপনারা খেলতে পারেন। তাছাড়া 6GB র্যাম থাকায় বিকাশ, নগদ, ফুডপান্ডা অথবা ফেসবুক, ইউটিউব এই সকল অ্যাপ ইজিলি ইউজ করা পসিবল হবে। তবে লাইট ওয়েট অ্যাপগুলো ইউজ করলে সবচেয়ে বেটার হয় এই বাজেটের যে কোনো স্মার্টফোনে। 628GB ভেরিয়েন্টটা আইটেলের এই ফোনটার পাওয়া যাচ্ছে বর্তমানে 11 থেকে 11,500 টাকায়, এবং এই বাজেটে যদি র্যাম বেশি প্রয়োজন হয় তাহলে এই ফোনটা আপনাদের জন্য বেস্ট। 6GB র্যামের সাথে আরো 6GB র্যামকে যুক্ত করে মনে 12GB র্যামকে ইউজ করা পসিবল। ফোনটার পেছনে পাওয়া যাবে 13 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আর ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি। ফুল এইচডি রেজোলিউশনের ভিডিওগুলো শুট করা পসিবল হচ্ছিল এটা দ্বারা, আর ক্যামেরার কোয়ালিটি বাজেটের মধ্যে ভালোই বলা চলে। পাওয়া যাবে 6000 mAh এর হিউজ ব্যাটারি, যেটার মাধ্যমে কিনা 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পাওয়া পসিবল নর্মাল ইউসেজে। 80 ওয়াটের চার্জিং স্পিডের মাধ্যমে 1.5 ঘন্টার উপরে সময় লেগে যাবে এটাকে ফুললি চার্জ করতে। অলরাইট গাইস, এখন সর্বশেষে যেই ফোনটা সম্পর্কে জানাবো সেটা ক্যামেরা 12,000 টাকায় ওয়ান অফ দ্য বেস্ট। মানে দাঁড়াচ্ছে গিয়ে যেখানে কিনা অন্যান্য সকল ব্র্যান্ডগুলো 5 মেগাপিক্সেল 8 মেগাপিক্সেলের ক্যামেরা দিচ্ছে সেলফি ক্যামেরা হিসেবে এই বাজেটে, সেখানে এই ব্র্যান্ডটা 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে দিছে। তার পাশাপাশি এটার পারফরমেন্স বাজেটের মধ্যে খুব ভালো, এবং এই ফোনটার পেছনে ডিজাইন হুয়াওয়ের লক্ষ টাকার স্মার্টফোনের মতো। মানে প্রথম দেখায় দেখলে মনে হবে এটা একটা ক্যামেরা সেগমেন্টের স্মার্টফোন। গেস করতে পারছেন কি আমি কোন ফোনটা সম্পর্কে বলছি? আমি বলছিলাম সিম্ফনির হেলিও 45 ফোনটা সম্পর্কে। আর এই ডিভাইসটাতে রয়েছে শক্ত কিছু স্পেসিফিকেশন, যেমন মিডিয়াটেকের হেলিও G81 এর সাথে আসে এটা। সো 2.5 লক্ষ থেকে 3 লক্ষের মতো অন্তত বেঞ্চমার্কে স্কোর করতে পারে এই ডিভাইসটি। তাই ফ্রি ফায়ার সহ টুকটাক উই লেভেলের গেম আপনারা খেলতে পারবেন। যেহেতু 6GB র্যাম রয়েছে তাই আরো 6GB র্যামকে যুক্ত করে মনে 12GB র্যাম ইউজ করা পসিবল এখানে। এই ডিভাইসটা দ্বারা টুকটাক ভিডিও এডিটিং এর কাজ করা যাবে যদি এইচডি রেজোলিউশনের ভিডিওগুলো আপনারা এডিট করে থাকেন। অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসা সিম্ফনির এই ফোনটা ভবিষ্যতে তেমন কোনো আপডেট পাবে না, যেমনটা কিনা তাদের কোনো ফোনই পায় না। আরে আইপিএস এলসিডি প্যানেলের 6.67 ইঞ্চি সাইজের সেই টেকনো আর আইটেলের মতোই এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লেকে ইউজ করেছে সিম্ফনি, যার রিফ্রেশ রেট 120 হার্জ। সো ডিসপ্লেটা অন্য 5টা স্মার্টফোনের মতোই যেগুলো কিনা এই বাজেটে পাওয়া যায়। 50 মেগাপিক্সেলের মেইন এবং 0.08 মেগাপিক্সেলের আরো 2টা ফালতু খেলনা সেন্সর দিয়েছে সিম্ফনি। মানে পেছনে যে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে সেটা তো অফলাইনে কাস্টমারদের বোঝাতে হবে, এই জন্য তারা এই কাজটি করেছে। এগুলো না দিয়ে যদি একটা আয়ার ব্লাস্টার সেন্সর দিত তাহলে সেটা 1000 গুণে ভালো হতো। তবে যাই বলেন, ফ্রন্টে তারা আবার 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাকে ইউজ করে ফেলছে, যেটা কিনা 12,000 টাকা বাজেটে থাকা যে কোনো স্মার্টফোনের সেলফি ক্যামেরার তুলনায় অনেক বেটার। এবং যারা কিনা সেলফি ভিডিওর মাধ্যমে বর্তমানে টিকটক তৈরি করে থাকেন তারা এই ডিভাইসটার জন্য হুমড়ি খেয়ে পড়বেন, এটাই আমি ভাবছি। ফুল এইচডি রেজোলিউশনে ফ্রন্ট এবং ব্যাক 2টা ক্যামেরা দ্বারা ভিডিও শুট করা পসিবল, আর ক্যামেরার কোয়ালিটি আসলে জোস ছিল বাজেট অনুযায়ী। 5000 mAh এর ব্যাটারিকে ইউজ করেছে সিম্ফনি, যেখানে কিনা পাওয়া যাবে 18 ওয়াটের চার্জিং স্পিড। সো 1.5 ঘন্টারও কম সময় এটাকে ফুললি চার্জ করা পসিবল, আর একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ আপনারা ইজিলি পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো ক্যামেরা সেটআপ তার পাশাপাশি মোটামুটি লেভেলের পারফরমেন্স এবং অলরাউন্ডার টাইপের একটা স্মার্টফোন হচ্ছে গিয়ে সিম্ফনির হেলিও 45 স্মার্টফোনটি। 12,000 টাকায় এই 3টা স্মার্টফোনের উপরে বর্তমানে আর কোনো ফোন নেই যদি আপনি অফিসিয়াল মার্কেট বিবেচনায় স্মার্টফোন কিনতে চান।